আর সেই রমণী যদি একজন মহাপুরুষকে ভালোবাসে, তবে সেই মহাপুরুষ তার ভালোবাসা যদি প্রকৃত ভালোবাসা হয়, এই ভালোবাসা তার যে সতীত্ব ক্ষমতা আছে, সে যে সতী সেটাই সে প্রমাণ করে দেয় সেই মহাপুরুষ। সেই নিয়েই আজকে লীলার বিষয়বস্তু। সেই রমণীর কলঙ্কটা কিভাবে মোচন হবে, যে রমণীর কথা আপনাদেরকে বলছি, সেই রমণী আর অন্য কেহ নয়, সে রমণী হলেন শ্রীমতী রাধা রানী। যে লীলা আপনারা আস্বাদন করতে চলেছেন, সেই লীলার নাম হলো রাধা কলঙ্ক মোচন। বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা রানী আমার, বৃন্দাবন চন্দ্রের মদন পান চাহিয়া আবেশে আক্ষেপে করিয়া কহিছে আজ আমি আমার মনের কথা তোমায় বলিব। শ্রীমতী রাধারানী আমার শ্রী গোবিন্দকে ডেকে বলছি, প্রাণনা, আজ আমি আমার মনের কথা, আমার দুঃখের কথা আমি তোমায় সব বলিব। প্রতিদিন মনে করি, প্রতিদিনই ভাবে আমার দুঃখের কথা আমি তোমায় বলবো, কিন্তু বলতে পারি না। কেন জানো? প্রতিদিনই অভিসারে কালে, প্রতিদিন অভিসারে কালে তুমি যখন ওই কষ্ট হতে গৃহে ফেরো, আমি আমার সব দুঃখের কথা বলবো বলবো মনে করি, কিন্তু প্রাণনাথে তোমার অমিয় মাখা চাঁদ বদনে দর্শন করিলে আমি আমার সব দুঃখের কথা সব ভুলে যা। রাধারানী প্রতিদিনই ভাবে যে তার দুঃখের কথা গোবিন্দকে বলবে। যখন গোবিন্দের চাঁদ বদন দর্শন করে, আর রাধারানী সব ভুলে যায়, বলতে আর পারে না। তা আজকে রাধারানী মনে মনে স্থির করেই নিয়েছে, আজ আমি যেভাবেই হোক, যেমন করে হোক, আমার দুঃখের কথা আবার প্রাণনাথের কাছে আমি বলবই। তা গোবিন্দ সে কথা শ্রবণ করে বলছে, রাধে আমি শুনতেই চাই, বলো তোমার কলঙ্কের কথা, তোমার মনের কথা তুমি আমায় বলো। শ্রীমতী রাধারানী প্রাণনাথের কাছে তার দুঃখের কথা বলছে। বোধ কলঙ্কের কপাল বধুহে কলঙ্কে কপাল। যে সমস্ত ভক্তগণ রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, দয়া করে একটু সামনের দিকে এসে বসবেন। আপনারা একটু এগিয়ে আসুন, ওরা বসতে পারবে। দয়া করে একটু এগিয়ে আসুন, আর আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন। কলঙ্কের ঘনে নানা দিনী
আমার ঘটে দিনে হইয়াল বাঁধিনি। আমার দুঃখের নাহি কয়া কলঙ্কের কপাল কলঙ্কের কপাল মধু কলঙ্কের কপাল। শ্রীমতী রাধারানী প্রাণনাথকে কাছে পেয়ে বলছে, প্রাণনাথ কত বলবো, আমার প্রচুর জমে আছে। কি গো, রাধারানীর এত দুঃখ, বলছে কটা বলবো, আমি কিভাবে শুরু করবো সেটাই বুঝতে পারছি না। তাই বলছে, আমি বলবো কত, আমি বলবো কত, আমি বলবো কত, আমি বলবো কত। আমি বলিতে পারি শত শত দুঃখের কথা, বলবো কত। আমি বলতে পারি শত শত দুঃখের কথা, বলবো কত। আমি বলিতে পারি শত শত দুঃখের কথা, বলবো কত। আমি বলতে পারি শত শত দুঃখের কথা, বলবো কত। মধু কলঙ্কের কপাল কলঙ্কের কপাল মধু কলঙ্কের কপাল মধু কলঙ্কের কপাল। শ্রীমতী রাধারানী বললেন, বধূ গো, আমি কেমন ঘরে বাস করি জানো? সে হলো এক কৃষ্ণ বাদনীর ঘর। আমার নীল শাড়িটা পরতে মানা, আমার নয়নে কাজল পরতে মানা, নীল শাড়ি দেখতে মানা, নীল রং দেখতে মানা। কৃষ্ণ বাদনীর ঘরে বাস করি আমি। আমি যখন কৃষ্ণ বলে কাঁদিতে পারি না, আমি কি করি জানো? ওই শুষ্ক কাঠকে জল ঢেলে ভিজিয়ে উনুনের মধ্যে দিই, যখন ধোঁয়া হয় আর সেই ধোঁয়ার ঝলে আমি বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি। যে সমস্ত ভক্তমণ্ডলীরা সামনে দাঁড়িয়ে রয়েছেন একটু আগে আসুন, অনেক জায়গা রয়েছে সামনে। পাছে যদি আমার শাশুড়ি ননদিনী না বুঝতে পারে যে আমি কৃষ্ণ নামে এমন করে কাঁদছি, তাই আমার শাশুড়ি ননদিনী যে আমার ঘরে আছে, একটু ওদের কথা তোমায় বলি শোনো। যখন আমি অঞ্জনে পড়ি নয়নে, আমার ওই যে ঘরে কুটিলা ননদিনী আছে। কি গো, রাধারানীর শাশুড়ি ননদিনী যে কুটিলা জটিলা আছে, বর্তমান যুগে ঘরে ঘরে এরকম নেই। আপনাদেরও আছে তো? কুটিলা আছে তো ঘরে? বলে হ্যাঁ, সে কথা বলে কুটিলা প্রায় ঘরে ঘরেই আছে, যার হতে সংসারটা বেশি ভাঙে। কি তাই তো? তাই বলছে কি, আমি যখনই অঞ্জনে পড়ি নয়নে, নয়নে আমার যে ননদিনী কুটিলা আছে, ও কি বলে জানো বধূ? ও তোর অঞ্জনে পড়া না, উত্তরঞ্জন পড়ন ওই অঞ্জন পড়ার ছলে ওর স্বামীকে রাখিল বোঝে নয়নের কোণে। নয়নের কোণে। যখন আমি চোখে কাজল পরি, আমার ননদিনী বলে ও তোর কাজল পরা না, ওই কাজল পরার ছলে ওর স্বামীকে রাখিল বুঝি নয়নের কোণে। শুধু তাই নয়, আরো কি বলে জানো? যখন আমি কালকে সে লোটন বাঁধি, আমার ননদিনী কি বলে জানো বধূ? ও তোর তোর লোটন বাঁধানো, ওই লোটন বাঁধার ছলে ওর স্বামীকে রাখিল বোঝে ওর লোটনের মাঝে। আমি যখন খোপা বাঁধি, তা দেখে আমার ননদিনী বলে ও তোর খোপা বাঁধা নয়, ওই খোপা বাঁধার ছলে ওর স্বামীকে রাখিল বুঝি খোপার মাঝে। শুধু তাই নয় বধূ, আমি যখন ঘর থেকে বাহির হই, আমার শাশুড়ি ননদিনী আমাকে কত বঞ্চনা দেয়। আর তোমায় কি বলে জানো? তুমি নাকি বসন চোরা, তুমি নাকি ননি চোরা, তুমি নাকি মাখন চোরা, তুমি নাকি গোপীর মন চোরা। এমন কথা শুনি বধূ
আর নিরজনী বসে বসে আমি কেবল কাঁদি। এ তো গেল আমার ঘরের কথা। আর ঘর থেকে যখন বাহির হই সবাই আগে অঙ্গুলি দেখিয়ে বলে কি জানো, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী রাত। কি বলবো বধূ, প্রথমে আমার দুঃখ হতো, যখন এই কলঙ্কিনী কথাটা শুনি তখন আমার দুঃখ হয়, কিন্তু তার মধ্যেও একটু সুখ আমি খুঁজে পাই। কিভাবে না, যখন তোমার নাম জুড়ে দিয়ে বলে কৃষ্ণ কলঙ্কিনী রায়, ওই কৃষ্ণ কথাটা শুনলেই যেন কেমন সুখ অনুভূতি হয়। রাধার কথা শ্রবণ করি, শ্রী গোবিন্দ বলছি রাধে তুমি এমন কথা শ্রবণ করো, তা তুমি প্রতিবাদ করো না কেন? বলে করি তো, আমি এমন কথা শ্রবণ করি, আমি তাদের অভিশাপ দিই। বলে কি অভিশাপ দাও তুমি? কি অভিশাপ দিই জানো বধূ? আমি তাদের বলি, আমার কথা কবে যে আমার মতো হবে সে, আমার কথা কবে যে আমার মতো হবে সে, আমার কথা কবে যে আমার মতো হবে সে, তবে আমার কথা কবে যে আমার মতো হবে সে। কহিলাম বৃন্দাবন মাঝে, কহিলাম বৃন্দাবন মাঝে, কহিলাম বৃন্দাবন মাঝে। একদিন আমার মতো কাঁদিতে হবে, মতো কাঁদিতে হবে, একদিন আমার মতো কাঁদিতে হবে। মতো কাঁদিতে হবে, কৃষ্ণ গোবিন্দ বলে আমার মতো কাঁদিতে হবে। কৃষ্ণ গোবিন্দ বলে আমার মতো কাঁদিতে হবে, বলে হা কৃষ্ণ গোবিন্দ বলে আমার মতো কাঁদিতে হবে। কৃষ্ণ গোবিন্দ বলে ও গো গোবিন্দ দয়া করো বলে তাই গৌরী প্রাণে হরি হরি বল। কৃষ্ণ গোবিন্দ বলে তোমার আমার মতো হতে হবে, আমার মতো আমার মতো হতে হবে। শ্রীমতী রাধারানী বলছেন, আচ্ছা বধূ, জগতে এত কিছু থাকতে, এতজন থাকতে, বিধাতা কেন আমার ললাটে কলঙ্কিনী লিখে দিল বলতে পারো? আমি তোমায় ভালোবেসেছি, শুধু তো আমি তোমায় একা ভালোবাসিনি। জগতে এখনো অনেক ভক্ত আসে যারা মন প্রাণ দিয়ে তোমায় ভালোবেসেছে, তা কলঙ্কিনী বিধাতা কেন শুধু আমার ললাটে লিখে দিল? ওই যে শ্বেতাঙ্গিনী সরস্বতী সবার কণ্ঠে রহে, সবার কণ্ঠে রয়ে, বলছি কি শ্বেতাঙ্গিনী সরস্বতী সবার কণ্ঠে রহে, তবু তারে সতী আখ্যা সর্বজনে কহে, সর্বজনে কহে, প্রতি ঘরে লক্ষ্মী দেবী রহে বিরাজমানা, বিরাজমান। তবু সতী তারে কেহ তো কহে না। অহল্যা সতী হইল কিসের কারণে, দ্রৌপদীর পঞ্চস্বামী তবু সতী ত্রিভুবনে, কর্ণের মাতা কুন্তি দেবী সেও সতী হয়, প্রাণনা তোমায় ভোজে কলঙ্কিনী রাধা কেন রাধা শ্রীমতী রাধারানী বললে মধু, শ্বেতাঙ্গিনী সরস্বতী সবার কণ্ঠে রহে, কি নারী কি পুরুষ সবার কণ্ঠে মা সরস্বতী বিরাজ করছে। তবে সেই সরস্বতীকে কেউ অসতী বলে না। প্রতি ঘরে লক্ষ্মী দেবী রহে বিরাজমানা, ভালো মন্দ সব লোকেরই ঘরে মা লক্ষ্মী বিরাজ করছে, কি তাকে কেউ অসতী বলে না। কর্ণের মাতা কুন্তি দেবী সেও সতী হয়, যে কর্ণের মাতা কুন্তি কুমারী অবস্থায় সন্তানকে নিয়ে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল, তাকে কেউ অসতী বলে না, তাকেও সতী বলে। অহল্যা সতী হইল কিসের কারণে, মানে কি গুরুপত্নীকে হরণ করেছিল, যে সেই গুরুপত্নী হলো অহল্যা, তাকেও কেউ অসতী বলে না, তাকে সকলে সতী বলে। আর যে দ্রৌপদীর পাঁচটা স্বামী, তাকে কেউ সতী বলে না, তাকেও সতী বলে। আর শুধু বিধাতা আমার ললাটে কেন কলঙ্কিনী দিল?
তুমি বলতে পারো? আর সব থেকে কথা হলো একটাই, আমি তোমায় এবারে বলবো, বলি এমন প্রেম তুমি কোথা থেকে শিখলে? রাধারানী আমার শেষে বলছে যে মধু, এই প্রেম তুমি কোথা থেকে শিখলে? যে প্রেমে আবৃত হয়ে, যে প্রেমে আমি ডুবে গিয়ে এই কলঙ্কের বোঝাটা আমার মাথায় নিতে হলো। রাধারানী এবার গোবিন্দকে বলছে, বদহে এমন প্রেম তুমি কোথা থেকে শিখলে? বলো দেখি, বলো বধূ। শিখায়েছে প্রেমে ছলনা, বলো কে, বলো কে প্রাণনাথ হ্যাঁ, বলো বলো কে তোমার শিখায়েছে কে প্রেমে ছলনা, বলো। বলো না, বলো না, বলো কে তোমার এমন শিখাইছে কে প্রেমে ছলনা, বলো। শিখাইছে প্রেমে চলো না, বলো কে তোমার শিখাইছে প্রেমে চলো না। ও বধূ, কোনি পরের প্রেম নিতে জানা, দিদি শুধু জানা না, বলে পরের নিতে জানো, জানো তুমি দিতে শুধুই জানো না, আহা কি করে বোঝাই বলো, আমি কি করে বোঝাবো বলো, তুমি কি করে বোঝাই বলো, কি করে বোঝাবো বলো, এ কি মন দেওয়া নাকি ছলনা, বলো কে তোমার শিখাইছে প্রেমে ছলনা, বলো কে তোমাদের শিখাইছে তাই গৌরী প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। চলো না। শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের কাছে যখন তার সমস্ত মনের কথা, দুঃখের কথা প্রকাশ করল, গোবিন্দ আমার সমস্ত কথা শ্রবণ করে বলছে, রাধে তুমি কোনো চিন্তা করো না, যেভাবে হোক যেমন করি হোক আমি তোমায় কথা দিলাম, আমি তোমার কলঙ্ক মোচন করব করব। এই বলে গোবিন্দ আমার রাধারানীকে সান্ত্বনা দিয়ে চললেন গৃহাভিমুখে। গৃহের কাছাকাছি এসে চিৎকার করে বলছে, মা জননী, জননী একবার বাহির হও। তুমি একেবারে বাহির উচ্চস্বরে গোপাল যখন মা মা বলে চিৎকার করে রেখেছি, মাতা যশোমতী আমার কিছুতেই সে থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে আঙিনার বাহিরে বেরিয়ে আসলেন। যখন ছুটে গিয়ে গোপাল মায়ের কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, ও মা, মা আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, আগে তুমি আমায় কিছু খেতে দাও দেখি।
সঙ্গে সঙ্গে যশোমতি বলছে, ওরে দুষ্ট ছেলে, সারাদিন গোটে গোটে খেলে এসে এবার তোর খিদা পেয়েছে? না 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 না, আমি সবার মুখে শুনেছি তুই নাকি ভালো নাচতে পারিস। তা আগে আমাকে একটু নৃত্য দেখিয়ে তারপরে আমি তোকে যা চাইবি আমি তোকে তাই শোনা দেব। মায়ের মন শান্ত করার জন্য, মায়ের মনের আশা পূর্ণ করার জন্য গোপাল মায়ের সম্মুখে সুন্দর করে নৃত্য আরম্ভ করেছে। জোর করে মায়েরা শঙ্খধ্বনি উল্লধ্বনি সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণ মায়ের সম্মুখে নৃত্য করতে করতে হঠাৎ মৃত্তিকা পুরি ঢলে পড়ে গেলেন। ছুটে গিয়ে মাতা যশোমতী আমার গোপালকে গিয়ে কোলে তুলে নিলেন। গোপাল, কি হয়েছে বাবা? অমন করে নৃত্য করতে করতে পড়ে গেলি কেন বাবা? বল বল বল, একটিবার আমার সাথে কি কথা বল, একটিবার তুই আমাকে মা বলে ডাক। গোপাল, ক্ষীণ কণ্ঠস্বরে গোপাল বলছি, মা গো, আমার মনে হয় আমার এই দেহে বুঝি আর প্রাণ থাকবে না জননী, তুমি আমাকে একটু নবনী সেবা দিতে পারো? তুমি আমাকে একটু নবনী দিতে পারো মা? আমার কি মনে হয় জানো, আমার মনে হয় আমার এই দেহে বুঝি আর প্রাণ থাকবে না। আমার মৃত্যুর সময় শুধু একটাই দুঃখ রয়ে গেল জননী, আমার মৃত্যুর পর কে তোমাকে মা বলে ডাকবে? আমার মৃত্যুর পর তোমার সম্মুখে এসে কে নৃত্য করে দেখাবে জননী? এটাই শুধু আমার দুঃখ রয়ে গেল। সন্তানের মুখে মৃত্যুর কথা শ্রবণ করে মাতা যশোমতী আমার চিৎকার করে বলছে, না না গোপাল না, অমন করে বলিস না বাবা। ওরে ওরে, তুই যে আমার নয়নের মণি, তুই যে আমার আধার ঘরের প্রদীপ, তুই যে আমার শিব ঘরের শুনতে একমাত্র নয়ন মণি তুই আমার গোপাল। এই মায়ের মনে যত দুঃখ ব্যথা বেদনা থাকুক না কেন বাবা, তোর মতো সন্তানের চাঁদ বদন যদি আমি একবার দর্শন করি, আমার যে সকল ব্যথা বেদনা দূর হয়ে যায়। আমি সন্তানহারা হতে পারবো না বাবা। এমন করে তুই আমাকে বলিস না বাবা, এমন করে বলিস না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি এই মুহূর্তে নবনী নিয়ে আমি তোকে সেবা দেব গোপা। ছুটে গিয়ে মাতা যশোমতী আমার নবনী হস্তে দিয়ে এসে গোপালের বদনে যখনই তুলে দিয়েছে, গোপাল সেই নবনী বদনে নেওয়ার পরে রাধার কলঙ্কে মোচনের জন্য শ্রী গোবিন্দ আমার মায়ের কোলে ঢলে পড়ে গেল। মা যশোমতী আমার শিরে করা হাত করে বারবার কাঁদছে, গোপাল রে,
ওরে গোপাল গোপাল হে তোর কি দশা হলো বাবা গোপাল? তুই একবার আমাকে একবার মা বলে ডাক গোপাল। তোর বদলে একবার মা ডাক শ্রবণ করলে আমার মাতৃ হৃদয় ওখানে শীতল হয়ে যায়। সারা জগতে যতই ডাক থাকুক না কেন সব থেকে সুধা মাগা ডাক হলো মা ডাক। ওরে তুই যে আমার নয়নে রমণী সন্তান যতই অপরাধ করুক না কেন যতই অন্যায় করুক না কেন মায়ের কাছে এসে সেই সন্তান যদি ওই সুধা মাগা ডাক একবার যদি মা ডাকটা ডাকে মায়ের সমস্ত দুঃখ দূর হয়ে যায়। তাই মাতা অশ্রু প্লাবিত নয়নে যশোমতী আমা গোপালকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে কাঁদছে না ডাকছে, গোপাল রে সারা দে গোপাল সারা দে, গোপাল রে সারা দে গোপাল সারা দে, গোপাল রে সারা দে গোপাল সারা দে, অভাগিনী মা তো ফুকারে কাঁদে, অভাগিনী মা অভাগিনী মা তো ফুকারে কাঁদে, অভাগিনী সারা রে গোপাল সারা রে, গোপাল রে সারা রে গোপাল সারা রে। অভাগিনী বলে কি দিবি না সারা, বলে কি দিবি না সারা, অভাগিনী বলে কি দিবি না সারা, অভাগিনী বলে কি দিবি না সারা, নয়নের মণি তো নয়নের তারা, অভাগিনী বলে কি দিবি না সারা, নয়নের মণি তুই নয়ন তারা, অভাগিনী বলে কি দিবি না সারা, নয়নের মণি তুই নয়নের তারা, অভাগিনী বলে তুই দিবি না সারা, নয়নের মণি তুই নয়ন তারা, ওরে দেখি দেখি পাবো না, দেখি পাবো না, ওরে দেখি দেখি পাবো না, দেখি পাবো না, এই নয়নে সারা দে গোপাল সারা দে, গোপাল রে সারা দে গোপাল সারা দে, সারা দে গোপাল সারা